তো যে কোনো বাদামই আপনি যদি লবণ দিয়ে খান সেটা আপনার জন্য ভালো না, কিন্তু আপনি বাদাম অথবা আপনি রোস্ট করে বাদাম খেতে পারেন। আর যে কোনো খাবারই আমার মনে হয় যে মডারেটলি আমাদের কনজিউম করা উচিত, অতিরিক্ত না, যেটা আপনার মডারেটলি কনজিউম করাটা বেটার। আর আরেকটা জিনিস হলো, আমি সবসময় বলি যে কোনো নাটস, মানে পিনাট হোক, আপনার ক্যাশু বাদাম হোক, আলমন্ড হোক, যে কোনো বাদামই হোক, আমরা যখন প্রথম কিনবো এই বাদামগুলা, বা প্রথম যখন আমরা এয়ার টাইট ROI, যেটা রিডিউস অক্সিজেন ভ্যাকিউম সিল্ড প্যাকেজিং যেটা থাকে, এইটা খোলার পরে, না খোলা পর্যন্ত তো এটা মানে চমৎকার, আপনার বাদামটা খোলার পরে আপনি খাইলেন চমৎকার, কিন্তু এটা যদি আপনি বাইরে রেখে দেন তখন আপনার স্টেল হয়ে যায়, যেটা কিনা আমরা বলি তেলকাইস্টা গন্ধ, বা মানে কীরকম একটা মানে ভালো গন্ধ থাকে না 2-3 দিন পরে যদি আপনি বাইরে রেখে দেন। তার কারণ পিনাট এবং অন্যান্য নাটসে আছে ন্যাচারাল অয়েল, যেটা কিনা আপনার যখন এই রেগুলার আর্দ্রতার মধ্যে আসবে তখন এটা অয়েলটা রিলিজ করার পরে তখন এই গন্ধটা তৈরি হয়। কিন্তু আপনি যদি পিনাট খাওয়ার পরে ধরেন আপনি কন্টেনার খুললেন অথবা জার খুলে খাওয়ার পরে এটাকে যদি আপনি সুন্দরভাবে আপনার রেফ্রিজারেটরের মধ্যে রাখেন অথবা ফ্রিজারের ভিতরে রাখেন, তাহলে এটা আপনার অনেক দিন পর্যন্ত আপনার এই পিনাট বা চীনাবাদাম বা অন্য যে কোনো বাদামই ভালো থাকবে। তাহলে আসুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে।